কার মামলা লড়বেন বা কার মামলা লড়বেন না, কোন কারণে তিনি কি সিদ্ধান্ত নিচ্ছেন, এটা সম্পূর্ণ তার বিষয়। ফলে কল্যাণ বন্দ্যোপাধ্যায় আইনজীবী হিসাবে তিনি কোন মামলা বা কার মামলা লড়বেন বা কার মামলা লড়বেন না, এ বিষয়ে আমি তার বক্তব্যের উপর দাঁড়িয়ে আমি কোনো মন্তব্য করব না। কিন্তু আমি বলছি যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে আলটিমেটাম দেওয়া হয়েছে, হ্যাঁ তিনি আইজার অভিষেককে বেছে নিন, না হলে ওকে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত পুরনো দিনের সাথী, সৈনিক এবং দীর্ঘদিনের তৃণমূল কংগ্রেসের নেতা, তৃণমূল কংগ্রেসের সাংসদ, আইনজীবী। ফলে তিনি আইনজীবী হিসেবে কোন বিষয়টা তার হয়তো মনে লেগেছে বা তিনি আহত হয়েছেন, সেখানে তিনি কি প্রতিক্রিয়া দিচ্ছেন তার উপর দাঁড়িয়ে আমি কোনো মন্তব্য করব না। এরমও হতে পারে পরবর্তীকালে আলোচনার মাধ্যমে এ বিষয়টা নিশ্চয়ই তিনিও প্রেক্ষিতটা হয়তো আলোচনার মাধ্যমে বুঝবেন, কিন্তু কল্যাণদার যে মন্তব্য করেছেন বা যে অবস্থান নিয়েছেন সে ব্যাপারে একজন আইনজীবী কী করবেন এ ব্যাপারে কোনো মন্তব্য করার এখতিয়ার আমার নেই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে দল হারার জন্য দায়ী অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপনি কি মনে করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঠিক? আমি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের কোনো কন্ট্রাডিকশন এখন দেব না। কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি সিনিয়র নেতা, কোনো একটি বিষয়ে তিনি ক্ষুব্ধ, তিনি কোনো একটি মন্তব্য করেছেন এবং সেখানে আমি কোনো মন্তব্য এই মুহূর্তে করব না এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের কোনো কন্ট্রাডিকশনও আমি দিতে যাব না।